ইনফোএরা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো কিভাবে অনলাইনে যারা গ্রামাঞ্চল ব্যবসা করছেন তারা কিভাবে ট্রেড লাইসেন্সের জন্য আবেদন করবেন। প্রথমে আপনারা ব্রাউজারে লিখবেন EODB এবং তারপর এন্টার দেবেন। এখানে যে প্রথম লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কের উপর ক্লিক করবেন। করার পর দেখুন এখানে প্লিজ ভিজিট অ্যাট একটা লিঙ্ক দেওয়া প্রোভাইড করা হচ্ছে। এই লিঙ্কটিতে আপনারা কপি করে নিয়ে ব্রাউজারে পেস্ট করে দেবেন। করার সাথে সাথেই দেখবেন আপনাদের সামনে এই পেজটা খুলে যাবে। এখানে আগে গ্রামাঞ্চলে যারা ছিলেন তাদের ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে গেলে উদ্যম আধার রেজিস্ট্রেশনের প্রয়োজন হতো, কিন্তু এখন উদ্যম আধার রেজিস্ট্রেশন ছাড়াও আপনি ট্রেড লাইসেন্স আবেদন করতে পারবেন। যারা নতুন ট্রেড লাইসেন্স জন্য আবেদন করবেন তারা ট্রেড এনওসি নিউয়ে ক্লিক করবেন, আর যারা রিনিউ করবেন তারা ট্রেড এনওসি রিনিউয়ালে ক্লিক করবেন। এবার প্রথমে এখানে আপনার কোন ডিস্ট্রিক্টে ব্যবসাটা রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন, ব্লকের নাম দিয়ে দেবেন, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন। এখানে আপনাদের দোকানের নাম বা প্রতিষ্ঠানের নাম লিখে দেবেন। এখান থেকে কি ধরনের আপনাদের ব্যবসা রয়েছে সেই ট্রেড টাইপটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা ভিলেজ দিয়ে দেবেন, সংসদ দিয়ে দেবেন, পাড়া দিয়ে দেবেন এবং এখানে পোস্ট অফিস আপনাদের কোন পোস্ট অফিস রয়েছে সেটা দিয়ে দেবেন। এখানে পুলিশ স্টেশন দিয়ে দেবেন, এখানে পিনকোড দিয়ে দেবেন, এখানে মৌজা JL নম্বর এটা আপনারা দিয়ে দেবেন, দাগ নম্বর অর্থাৎ এখানে আপনার পর্চায় যে দাগ নম্বর রয়েছে সেই দাগ নম্বরটি দিয়ে দেবেন। পর্চায় দেখবেন খতিয়ান নম্বর লেখা রয়েছে, সেই খতিয়ান নম্বরটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আবেদনকারীর নাম দিয়ে দেবেন, আবেদনকারী বাবা বা অভিভাবকের নাম দিয়ে দেবেন। তার আইডেন্টিটি প্রুফ এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে প্রুফটি আপনারা সিলেক্ট করবেন সেই আইডেন্টিটি প্রুফের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। এখানে টাইপ অফ ওনারশিপে আপনাদের যৌথ মালিকানাধীন না ব্যক্তিগত মালিকানাধীন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আপনার ব্যবসায়ের ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এবং এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এবার আপনার আগের ঠিকানা যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে সেম অ্যাজ এভাবে ক্লিক করবেন, আর যদি আলাদা হয় তাহলে আপনার যে ঠিকানায় আপনি বসবাস করেন সেই ঠিকানার এখানে ভিলেজ, সংসদ হলে সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং পিনকোড এগুলো দিয়ে দেবেন। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানটি যেখানে আছে তার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কি রয়েছে সেটা এখানে লিখে দিলেই হবে। এখানে আপনার প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবেন, এখানে কতজন কর্মচারী আপনার প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের সংখ্যা দিয়ে দেবেন। ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অর্থাৎ গত অর্থনৈতিক বছরে আপনার কত টাকা আপনি ব্যবসায় ইনভেস্ট করেছেন সেটা এখানে দিয়ে দেবেন এবং কত টাকা আপনার বছরে লাভ হয়েছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন। এখান থেকে আপনারা আপনাদের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা যদি 3 বছর পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। এবার এখানে আইডি প্রুফ হিসাবে আপনি আধার কার্ড বা ভোটার কার্ড এবং এখানে ল্যান্ড রেকর্ড হিসাবে বাড়ির পর্চা বা আপনার প্রতিষ্ঠানের পর্চা, তার দলিল, বা যদি আপনাদের ভাড়ার হয় তাহলে ভাড়ার যে এগ্রিমেন্ট রয়েছে সেই এগ্রিমেন্টের কপি এখানে PDF ফরম্যাটে 16 KBর মধ্যে আপলোড করে দেবেন এবং এখানে ক্যাপচা দিয়ে ফিল আপ করে দেবেন। এই এগ্রিমেন্টের চেকবক্সে টিক দেওয়ার সাথে সাথে নিচে সাবমিট অপশনটি ওপেন হবে। এবার আপনারা এই সাবমিট অপশানে ক্লিক করে আপনারা আপনাদের ফর্মটি সাবমিট করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে দিয়েছে, এই নাম্বারটা আপনারা নোট ডাউন করে নেবেন। এরপর এখান থেকে আপনারা অ্যাকনলেজমেন্ট কপি ডাউনলোড করে নেবেন। এরপর এখানে আপনাদের 750 টাকা অনলাইনে পেমেন্ট করতে হয় লাইসেন্স ফি বাবদ, সেই পেমেন্টটা এবার এখানে করতে হবে। প্রথমে পেমেন্ট অপশানে ক্লিক করবেন। এবার আপনারা এখানে এই যে অনলাইন পেমেন্ট রয়েছে এই অনলাইন পেমেন্টের উপর ক্লিক করবেন। অনলাইন পেমেন্টে ক্লিক করার পর প্রসিড টু পেতে ক্লিক করবেন। টার্মস অ্যান্ড কন্ডিশনসের এই বক্সটিতে আপনারা টিক দিয়ে দেবেন। নিচে এখানে দেখুন কতগুলো অপশান রয়েছে পেমেন্টে, আপনাদের যেটা সুবিধা সেটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আপনাদের কার্ডটা কী ধরনের কার্ড রয়েছে, ভিসা কার্ড না মাস্টার কার্ড না রুপে কার্ড, সেটার উপর আপনারা ক্লিক করবেন। এখানে আপনারা কার্ড নাম্বার দিয়ে দেবেন। এখানে আপনাদের কার্ডটা যে কোম্পানির আছে সেই কোম্পানির নামটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনাদের কার্ডের এক্সপায়ারি ডেটের মান্থ এবং ইয়ার এখান থেকে সিলেক্ট করবেন। এখানে CVV কোড দিয়ে দেবেন এবং তারপর এখানে সাবমিটে ক্লিক করবেন। এবার আপনারা এখানে আপনাদের মোবাইল ফোনে যে OTPটা আসবে সেটা দিয়ে দেবেন এবং এখানে সাবমিটে ক্লিক করবেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখান থেকে দেখুন আপনারা যে পেমেন্টটি করেছেন তার মানি রিসিপ্টটি ডাউনলোড করে নেবেন এবং এখান থেকে আপনারা আপনাদের যে ট্রেড লাইসেন্সের সার্টিফিকেট রয়েছে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। উদ্যম আধার ছাড়া অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করার ক্ষেত্রে যদি কারোর কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানান, আমরা আপনাদের সহযোগিতা করব। বর্ধমান বা তার আশপাশের এলাকা থেকে যারা ভিডিওটি দেখছেন অনলাইনে ট্রেড লাইসেন্স আবেদন করার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তারা সরাসরি আমাদের সেন্টারে এসে যোগাযোগ করতে পারেন।
আমরা সমস্ত ধরনের অনলাইনের কাজ করে থাকি। আমাদের সেন্টারের ঠিকানা এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো। ধন্যবাদ।